আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। দেখুন, সুন্দর একটা প্রকৃতি দিয়ে ব্লগটা শুরু করলাম। অনেক ভালো লাগে, প্রতিদিনই একই প্রকৃতি দেখাই, মাঝে মধ্যে ভিন্ন দেখাই। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ব্লগের পাশে থাকবেন। এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। আর যারা অলরেডি আমার ব্লগে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। দেখুন, অনেকগুলা চড়ুই পাখি গাছের মধ্যে কিচিরমিচির করছে, আমার ভালো লাগে তাই আপনাদের মাঝেও শেয়ার করি। অনেক চড়ুই পাখি কিন্তু আছে, দেখা যাচ্ছে না, শব্দ করছে, আমার শব্দ শুনে চুপ হয়ে গিয়েছে। অনেক চালাক চড়ুই পাখিগুলো, কিচিরমিচির করতেই থাকে ওই গাছের মধ্যে, ওরা খেলা করে। আমি দুই একটা দেখতে পাচ্ছেন মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে অনেক পাখি আছে, অনেক চড়ুই পাখি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন, তাহলে আজকের ভিডিওর পাশে থাকেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ছেলে মাদ্রাসা পরীক্ষা দিতে যাচ্ছে। ব্যাগ নিয়েছেন বলতে পারেন, কিন্তু ওরা কোচিং করে, তো একবারে কোচিং পরীক্ষা দিয়ে কোচিং করে একবারে আসে, তাই ব্যাগ নিয়ে যায়। পড়ালেখা করতে হবে না, কোচিং করে একবারে আসে, তো দেরি করে পরীক্ষা শেষ হলে আধা ঘন্টা রেস্ট নেয়, মাদ্রাসায় বসে থাকে আর কি, খাওয়া দাওয়া করে যা খায়, তারপরে এই ব্যাগ নিয়ে করে ব্যাগটা অন্য রুমে রেখে তারপর পরীক্ষাটা দেয়, তারপরে কোচিং করে একবারে বাসায় আসি। আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে পরীক্ষাটা ভালো হয়। আবার যাওয়ার সময় আরেকটা বন্ধুর সাথে দেখা হয়েছে, কারণ যাওয়ার সময় তো বন্ধুরা আসে, তখন বন্ধুর গার্জেন তারপর রিন্তির আব্বু একসাথে ওরা থাকে, আর যে দুই বন্ধু কথা বলতে বলতে যাচ্ছে। এর আগেও আরেকটা বন্ধুর সাথে কথা বলছিল, আজকে আরেকটা বন্ধু রাস্তায় দেখা হয়েছে, কথা বলতে বলতে যাচ্ছে। আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে পরীক্ষাটা ভালো হয়, কারণ ও অসুস্থ ছিল, পড়ালেখা ঠিকমতো করতে পারেনি, অনেক ব্যথা ছিল পিঠের, আপনারা জানেন। ওর জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ে দুজনের জন্যই দোয়া করবেন ভিউয়ার্স। তাহলে ভিডিওটা দেখতে থাকেন। ভিউয়ার্স, কোপ্তার কারি রান্না করছি, দেখতে থাকেন ভিডিও। কার কার কাছে কোপ্তা পছন্দ কমেন্ট করবেন, আর আমাদের ভিডিওগুলোর পাশে অবশ্যই থাকবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাতের অন্ধকার, কিন্তু আমাদের ঘরে আমি আজকে তেহারি রান্না করেছি। বললাম মুরগি দিয়ে রান্না করবো নাকি, না আমাদের তেহারি পছন্দ, মুরগি গরুর মাংস, আর এই যে শশা নেই তার জন্য সালাদ বানিয়েছি, কোক আছে, আমি আগেই বসে পড়ে খাতি, আর মুরগি গরুর তেহারি রান্না করেছি। এমনি আমি প্রায় রান্না করি, তারপরে আজকে রান্না করেছি। আজকে স্পেশাল কিছু করিনি, কারণ তেহারি রান্না, তারপরে টিকা দিব দিয়ে বানিয়েছি। শরীরটা অসুস্থ আমার, তারপরে মনে করলাম রান্না করে দিই, বললাম মোরগ পোলা রান্না করি, বলে না তেহারিটা ভালো লাগে, চিনি মটর দিয়ে তেহারি রান্না করলাম আর টিকা দিলাম। হ্যাঁ, এই খাবে। গরু মাংস ঝাল তরকারি আছে,
চাল তরকারি গরু মাংস আছে, তরকারি ইয়া হয়ে গেছে না? হ্যাঁ তেহারি ওনারা খাবে। সাথে রয়েছে কোক। আপনারা সবাই রিন্তির আব্বুর বাবাকে জন্মদিন, হ্যাঁ উইশ করে দিবেন। অনেক প্রতি বছরই আমরা করি, কিন্তু রায়নের পরীক্ষা তো কোনো তাই কিছু বাইরে সেলিব্রেট করার সুযোগ হয়ে ওঠেনি। বাইরে যে যাইনি, কারণ আমি অসুস্থ, রায়নের পরীক্ষা। হ্যাঁ তারপরে মনে করলাম থাক একটু রান্না করে দেই। রিন্তি বলছিল রান্না করি, আমি কি থাক আমি হ্যাঁ মাই বললো থাক। আমি করলাম তেহারিটা। কেমন হয়েছে তেহারিটা? আর দেখতে সুন্দর হয়েছে, খেতে অবশ্যই ভালো হবে। রিন্তির আপুকে উইশ করে দিবেন, আজকে রিন্তির আপুর জন্মদিন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পাশে আমরা পুরোপুরি আমাদের কি জন্মদিনটা বড় কথা না, আজকে এই দিনটাতে আমি পৃথিবীতে এসেছিলাম, তাই ওই দিনটা আমরা হালকা পাতলা করে সেলিব্রেট করি। প্রতিবার কত বছর করেছি, আমার ছেলে মেয়ে করেছি, সেলিব্রেট করে আজকে আমরা এইভাবে সেলিব্রেট। তার আগের বছর ভূতের বাড়ি গিয়েছি। ভূতের বাড়ি তার আগের বছর ভূতের বাড়ি না, ওর আগের বছর ভূতের বাড়ি, তারপরে যে বাফেটে করলাম। হ্যাঁ, তারপরে করছি বাপতে বাফেটে, হ্যাঁ ওটা হচ্ছে মিনুস কিচেন। মিলিশ কিচেনে হ্যাঁ, আপনারা ঘুরে দেখবেন। রিন্তির আপুর জন্মদিন করেছি, কিন্তু এইবার আমার পরিস্থিতির জন্য কারণ রায়নের পরীক্ষা, রায়নের পরীক্ষা। আবার রায়নের অসুস্থ, একটু কোমর ব্যথা, চোখের সমস্যা একটু, তারপর আমি সব আবার মিলে অসুস্থ। মা অসুস্থ, মানে সব মিলে এবার মার জন্মদিনও করা হয়নি। আমারও জন্মদিন মা করা আপনারা তো হয়নি। জানেনই হসপিটালে ছিল অনেকদিন, মানে অনেক সমস্যার মধ্যে ছিল হসপিটালে দৌড়াদৌড়ি, যার কারণে কোনোটাই সেলিব্রেট করা হয়নি। রিন্তির আপুটা আমরা রিন্তির আইন গত বছর হ্যাঁ, দেখবেন সবসময়। ওরা সারপ্রাইজ দিয়েছে ঘরে। বাচ্চারা যেটা করে এটি যতটুকু আলহামদুলিল্লাহ, পারি আর কি, যতটুকু পারো না, যা এবার করো এটি আলহামদুলিল্লাহ। ঘরের পরিবারের সকলে মিলে যদি সেলিব্রেট করি, সেটা সেলিব্রেট করে যদি একটা জিনিসটা গ্লাস ছোট খাও, হোক বড় হ্যাঁ। হোক, মানে হচ্ছে ওরা কোনো সেলিব্রেশন কোনো ব্যাপার না, কিন্তু হাত ধরে যে ছেলে মেয়ে উইশ করেছে, আদরটা, হ্যাঁ, expectation বলেছে টা কি পাপা কি খাইবা, মেয়ে ছেলে মেয়ে বলেছে পাপা তুমি কি খাইবা, বাবা বলে কি তো এই হাত ধরে উইশ করলো, হ্যাপি বার্থডে দেখাইতে পারলাম না, হঠাৎ করে তো হঠাৎ 12টা রাত করে, 12টার হ্যাঁ। দিকে মানে এরকম। এরকম প্ল্যানিংও করতে পারিনি। মেন কথা যে হসপিটালে দৌড়াদৌড়ি করা হচ্ছে রায়ানের জন্য, আপনারাও দেখতে পাচ্ছেন। তার মধ্যে আবার রায়ানের পরীক্ষা, মা অসুস্থ, সব মিলে ব্লগ দেওয়া হচ্ছে, কম বেশি করে টুকটাক ব্লগ ছাড়া হচ্ছে। বাইরে গেলে রেডি হও, প্রচন্ড হ্যাঁ, গরম। তার মধ্যে তারপরে গরম। আব্বুকে জিজ্ঞেস করলাম তুমি কি তেহারি খাবে না মোরগ পোলাও, বলে কি তেহারি খাবে। মাই, হ্যাঁ তো তিনজনের জন্য হালকা পাতলা রান্না করলাম, যেটুকু আছে আলহামদুলিল্লাহ, নাকি জিতে আপু খুশি না? হ্যাঁ অবশ্যই। তাহলে আমাদের পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।